বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের সবথেকে বড় প্রবলেম হলো ভিডিওতে ভিউজ আসে না। আর এই সমস্যাটা শুধু আমার না, আপনার না, ইউটিউব প্ল্যাটফর্মে যত কন্টেন্ট ক্রিয়েটরই আছে কমসে কম 95%-এরই এই একই সমস্যা। আপনি যদি অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন, আপনি যখন নতুন আছিলেন, আপনি যখন চ্যানেলটা শুরু করেছিলেন, তখন যে ভিডিওগুলো দিয়েছিলেন সেই ভিডিওতে গিয়ে দেখেন বড় বেশি 10, 15, 20, খুব বেশি হলে 100, পাশাপাশি 100-র পাশাপাশি সবসময় ভিউজ থাকতো, তার থেকে বেশি হতো না। তো যখনই নতুন অবস্থায় ভিডিও আপলোড করেছিলেন এই রকমের ভিউজ আসছিল। কেন এরকমের ভিউজ আসছিল? আমাদের ভিডিও লক হয়ে আসছিল, আমাদের ভিডিও আপলোডের সময় লক হয়ে যায়, যার জন্যই ওই নতুন অবস্থায় ভিডিওগুলোতে ভিউজ আসে নাই। কাম আপনি ডেইলি করেছেন, ভিডিও আপনি ডেইলি দিয়েছেন, তবুও কিন্তু ভিউজ আসে নাই ওই 50-60টা 100-র কাছাকাছি। কেন? সব ভিডিও তখন লক হয়েছিল। আর নতুন অবস্থায় যখন আমাদের ভিডিও লক হয়ে থাকে তখন কিন্তু আমরা টের পাই না, দিশা পাই না, যার জন্যই আমাদের ভিডিওর ইমপ্রেশন যায় না, ভিউজ আসে না। তো বন্ধুরা, একটা বার, শুধু একটা বার আপনার ভিডিও আনলক করে দেখেন কি পরিমাণের ভিউজ আসে, তবে আপনি নিজেই নিজেই আন্দাজা করতে পারবেন যে হ্যাঁ, আমার প্রথমের ভিডিওগুলা বা নতুন অবস্থার ভিডিওগুলা লক হয়েছিল, যার জন্য ভিউজ আসে নাই, যার জন্য ইউটিউব ইমপ্রেশন দেয় নাই। একটা বার আনলক করে দেখেন, এখন জাস্ট ট্রাই করে দেখেন আপনার ভিডিওতে কি পরিমাণের ভিউজ আসে। আপনি যখন আনলক করে দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে তো সত্যি সত্যি লক হয়েছিল। এটা করতে কোনো পয়সা পাতি লাগবে না, কোনো প্রমোট করার প্রয়োজন নাই। আপনি নিজের ডিভাইস দিয়ে নিজেই আপনার নিজের ভিডিও আনলক করতে পারবেন। শুধু আপনার কি হবে, অল্প সময়ের প্রয়োজন হবে। আপনার ডিভাইসে আপনার চ্যানেলটা বের করে আপনার ভিডিওগুলো আনলক করতে থাকেন। এটা করার জন্য আপনাকে কিছু একটা সময়ের প্রয়োজন হবে। আনলক করার পর কি জানি আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হবে। হ্যাঁ, 1 দিন 2 দিনে করলে হবে না, সম্পূর্ণ ভিডিও আপনাকে আনলক রাখতে হবে। তারপরেই আপনার ভিডিওটা ইমপ্রেশনে যাবে, আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। কিভাবে আপনার লক থাকা ভিডিও আনলক করবেন, এই লক ভিডিও আনলক করার প্রসেসটা দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে স্ক্রিন রেকর্ডিংয়ে। তো চলুন আমরা একবার স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাই। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে কন্টেন্টে ক্লিক করে দিব। আমার চ্যানেলের যত ভিডিও সব এখানে শো করবে। ঠিক আছে, এখানে শো করছে। তাহলে আমরা সর্বপ্রথমে দেখব যে লক হলে ভিডিওতে কি প্রবলেম হতে পারে। তো ঠিক আছে, ওটা দেখার জন্য আমার যে ভিডিওগুলো লক ছিল বা যে ভিডিওগুলো লক আছে, আমি সেই একটা ভিডিওতে ক্লিক করে দেবো। মনে করি আমি এই ভিডিওতে ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, তো এই ভিডিওটার ভিডিও পারফরমেন্সের উপর আমি ক্লিক করে দিয়েছি। ভিডিও পারফরমেন্সের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসে। এখানে আমি রিচের উপরে ক্লিক করে দিয়েছি। রিচের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা বস্তু দেখা গেছে। কি দেখা গেছে? ইমপ্রেশন। ইমপ্রেশন কত আছে? 872। ইমপ্রেশন যখন 872, তাহলে ভিউ কত হয়েছে? একবার আমরা ব্যাক হই। মাত্র ভিউ হয়েছে কত? 21। 21টা ভিউ হয়েছে মাত্র। তাহলে ইমপ্রেশন দিয়েছে কত জনে? 872 জনের। 872 জনের যখন ইমপ্রেশন দিয়েছে, 21 জনে যখন ভিডিওটা দেখেছে, তো এই যে ইমপ্রেশন, এই ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন দিয়েছে 872 জনের কাছে, ভিডিও দেখেছে 21 জনে। আমি এটা বোঝার জন্য একটুকা ব্যাক চলে যাব। ব্যাক চলে গিয়ে আমি ইউটিউবটা ওপেন করে নেব। ইউটিউব ওপেন করে নেওয়ার পর যখন ইউটিউবটা ওপেন হয়ে যাবে, আমি যখন ইউটিউবটা প্ল্যাটফর্মটা স্ক্রল করব, স্ক্রল করলে এই যে ভিডিওগুলো যে আমার সামনে আসতেছে, এটা কি আসতেছে? এই একটা ভিডিও গেতেছে, এই একটা ভিডিও গেতেছে, এই ভিডিওগুলো যে আমার সামনে দিয়ে গেতেছে, এটাকে কি বুঝাবো? মানে এই যে একটা ভিডিও সিইও করা শিখলেই ভিডিওতে ভিউজের বন্যা ববে, এই যে ভিডিওটা এসেছে আমার সামনে, এটা কি হলো? এটাতে কাউন্ট হয়ে গেল। কি কাউন্ট হইলো? ইমপ্রেশনের কাউন্ট হইলো। 872 ইমপ্রেশন যে আমার চ্যানেলে আমার ভিডিওতে দিয়েছে, এইটা স্ক্রল করার সাথে সাথেই আমার ভিডিওটা 872 জন মানুষের ডিভাইসে গেছে। তারা এরকম করে স্ক্রল করেছে। কিন্তু যখন নাকি আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা ভিউজে কাউন্ট হয়ে যাবে। আর আপনি যখন স্ক্রল করবেন, স্ক্রল করলে ইমপ্রেশনের কাউন্ট হয়ে যাবে। ইমপ্রেশনের কাউন্ট ও ভিউজের কাউন্ট ক্লিক করে 17 জন মানুষ দেখেছে 872 জনের ভিতরে, কিন্তু 872 জনের ডিভাইসে আমার ভিডিও গেছে, 17 জন মানুষে সেখানে ক্লিক করেছে। যদি আমি ইমপ্রেশনের রেসটা বাড়িয়ে নিতে পারতাম, যদি ইমপ্রেশন আমাকে বেশি দিত, তাহলে অনেক মানুষের সামনে গেত, তার মাঝখান থেকে কিছু একটা মানুষে ক্লিক করতো, ভিডিও দেখতো, তখন আমার ভিউজে কাউন্ট হতো। আর ক্লিক করতো কেন? যদি আমার থাম্বনেল ভালো হতো। তাহলে আমাদের ভিডিওর ইমপ্রেশন যে বাড়িয়ে নিব, আমরা কিভাবে বাড়িয়ে নিব, আমি সেই প্রসেসটাই গেছি। তো এখান থেকে চলে গেছি
চলে যাওয়ার পর আমি ইউটিউবটা ওপেন করে নিয়েছি। ইউটিউবটা ওপেন করে নিয়ে আমার চ্যানেলটা আমি বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমার চ্যানেলে এরকম ড্যাশবোর্ড শো করছে। এখানে নিচে প্লাসের আইকন আছে, আমি প্লাসের আইকনে ক্লিক করে দিয়েছি। প্লাসের আইকনে ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওতে ডিভাইসে যত ফটো আছে, যত ভিডিও আছে এখানে শো করবে। মনে করেন যে এখান থেকে কোনো একটা ভিডিও আমি আপলোড করার জন্য নিয়েছি। সাপোজ কথা একটা আমি ধরে নিলাম, আমি একটা ভিডিও নিয়েছি। ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পর আমি আপলোড করব না, যার জন্য আমি এটা আপলোডে দেখাবো না। আমি অন্য একটা প্রসেসে দেখাবো, আপলোড ভিডিও থাকা ভিডিও দেখাবো। আপনারা ধরে নেবেন যে ওইটাই আপলোড করতেছি যেন। তো ঠিক আছে, আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো সম্পূর্ণত আমি এখানে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমি কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পর আমি একটা ভিডিও নিয়ে নিলাম। একটা ভিডিও আমি নিয়ে নিলাম, ঠিক আছে। যখন আমি একটা ভিডিও নিয়ে নিলাম, মনে করেন যে আমি যেন একটা ভিডিও আপলোড করলাম। আপলোড করার পর আমরা সর্বপ্রথমে কি করি, আপলোডে যখন প্রসেসিংয়ে যাই তখন আমরা সর্বপ্রথমে কি করি, সর্বপ্রথমে করি কি টাইটেলটা লাগাই, সরি থাম্বনেলটা লাগাই। থাম্বনেল লাগানোর পর কি হয়, আমাদের টাইটেল লাগাইতে আসে। ঠিক আছে, আমাদের টাইটেল আমরা লাগাইলাম। টাইটেল আপনি যেভাবে লাগান কোনো কথা নাই। তো প্রসেসটা দেখাইতেছি আমি এই জন্যে যে কীভাবে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন যখন বাড়বে তখনই আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে, আর তখনই আপনার ভিডিওটা আনলক থাকবে। ঠিক আছে, তো এই প্রসেসটার জন্য আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি বা আপলোড করি, সেই একটা ভিডিওতে আমি চলে যাব। চলে যাওয়ার পর এখানে উপরে পেন্সিলের আইকন দেখছেন, আপনি পেন্সিলের আইকনে ক্লিক করে দেন। পেন্সিলের আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি যেভাবে ভিডিও আপলোড করেন সেই প্রসেসটা কিন্তু এখানে চলে এসেছে। এখন মনে করেন যে আপনি এই ভিডিওটা আপলোড করেছেন, এই ভিডিওর এখন থাম্বনেলের থেকে, টাইটেলের থেকে, ডিসক্রিপশন থেকে সব কিছু আপনি লেখা শুরু করে দিলেন। তো যখন আপনি লেখা শুরু করে দিলেন, সর্বপ্রথমে আপনাকে এইখানে তো আপনি থাম্বনেলটা লাগাইছেন, আপনি এখানে টাইটেলটা লিখেছেন, আপনি এখানে ডিসক্রিপশনটা লিখেছেন। ঠিক আছে, যেভাবে লিখছেন কোনো কথা নাই। তারপর এখানে বর্তমান আমার এই ভিডিওটা পাবলিশড আছে, কিন্তু যখন আপনি আপলোডে যাবেন তখন আপনি পাবলিশডে রাখা যাবে না, আনলিস্টেডে রাখতে হবে। ঠিক আছে, তারপর কি আসলো, আপনার এইখানে যে আরও একটা অপশন আছে, এই যে আমি দাগ দিয়ে দেখাইছি, এটা কি আছে, এটা আছে, এটাতে আমি ক্লিক করে দিলাম। এটা কি আছে, ইয়েস ইটস মেড ফর কিডস। আর একটা কি আছে, নো ইটস নট ফর মেড ফর কিডস। মানে এটা কি আপনার বাচ্চাদের জন্য বানিয়েছেন? যদি বাচ্চাদের জন্য বানিয়েছেন তাহলে ইয়েস, আর যদি বাচ্চাদের জন্য বানান নাই তাহলে নো। এই একটা জায়গা আপনি সিলেকশন করে রাখবেন। ঠিক আছে, তারপর নিচে আসেন। নিচে আসার পর এইখানে আপনি দেখতে পেয়েছেন প্লেলিস্ট। এটা হলো প্লেলিস্ট। আপনি কিন্তু একটা প্লেলিস্ট বানিয়ে নিতে পারেন। আপনি যে ভিডিওটা রিসেন্টলি আপলোড করতেছেন সেই ভিডিওটা আপনি প্লেলিস্টে শো করাইতে পারেন। প্লেলিস্ট থেকে যদি কোনো দর্শক দেখে তাহলে সেই ভিডিওর ভিউজটা এই ভিডিওতেই কাউন্ট হবে, আর তখন আপনার ভিডিওর ভিউ বাড়বে। এই হলো একটা। তারপর স্ক্রল করেন, স্ক্রল করে নিচে আসেন। নিচে দেখেন আপনি আরও একটা বস্তু দেখতে পাবেন, এখানে কি লেখা আছে, ইট ডাজ নট ইনক্লুড আল্টার কন্টেন্ট। আপনি এটা কিন্তু সিলেকশন করে রাখতে হবে। এটা নতুন করে অপশনটা গেছে, এখানে ক্লিক করে দিবেন। আপনি যদি এআই এর দ্বারা কোনো কিছু করেছেন তাহলে আপনি ইয়েস, আর যদি এআই এর দ্বারা কোনো কিছু করেন নাই তাহলে নো। তো এই সমস্ত কাম যখন আপনি করা শুরু করবেন, আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যে ডিসক্রিপশনটা লিখেছেন, এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আপনি একটা কথা লিখতে হবে, সেটি হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন, আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন, এই ক্যাটাগরিতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কে কে আছে। যেমন মনে করেন টেকনিক্যাল যোগী, মনোজ দে, এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে, এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের যে চ্যানেল নাম আছে, সেই চ্যানেল নামগুলো আপনি হ্যাশট্যাগ দিয়ে 8-10টা চ্যানেল নাম আপনি এখানে শো করিয়ে রাখেন। এই বড় বড় চ্যানেলের নাম আপনার ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে শো করালে কি হবে, আপনার একটাই কথা হবে, সেটি হলো বড় বড় চ্যানেলের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও যে জায়গা দিয়ে চলবে, আপনার ভিডিও তার আশেপাশে কোনো জায়গায় না কোনো জায়গায় ইউটিউব অ্যালগরিদম শো করাবে। এই হচ্ছে 1 নম্বরের লাভ। আপনাকে এই কাজটা করে নিতে হবে। ঠিক আছে, তারপর আপনাকে যখন আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পর আপনি আপলোডিংয়ের সময় এই জায়গাটায় আপনি একটা অপশন দেখতে পাবেন, লোকেশন। এই জায়গায় বা এই জায়গায় যে কোনো একটা জায়গায় আপনি লোকেশন দেখতে পাবেন। এটা আমার আপলোড হয়ে আছে, যার জন্যই এখানে লোকেশনটা শো করে নাই। যখন আপনি আপলোডিংয়ে যাবেন তখন আপনার লোকেশনটা শো করবে। লোকেশন আমরা কিন্তু অনেকেই লোকেশন সেট করি না, লোকেশন সেট না করলেই আমাদের ভিডিও লক হয়ে থাকে, যার জন্য লোকেশন আমাদের সেট করাটা অত্যন্তই জরুরি। লোকেশন সেট করতে হবে। লোকেশন আপনি কীভাবে সেট করবেন, আমরা কি করি, আমরা ইন্ডিয়ার লোক, আমরা ইন্ডিয়া সিলেকশন করে রাখি। ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু ছোটো মোটো প্ল্যাটফর্ম না, সারা বিশ্বে চলতেছে সারা ইউটিউব।
তাহলে আপনি ইন্ডিয়া সিলেকশন করলেন, মানে আপনার ভিডিও কি খালি ইন্ডিয়ার লোকেরাই দেখবে? বাংলাদেশের লোক, পাকিস্তানের লোক, আমেরিকার লোক, সৌদি আরবের লোক এরা দেখবে না? এরাও তো দেখবে। তাহলে আপনাকে কি সিলেকশন করতে হবে? পুরা এশিয়াটা সিলেকশন করে দিতে হবে। সেখানে আপনাকে এশিয়া লিখতে হবে, যাতে এশিয়া মহাদেশের ভিতরে আপনার ভিডিও চলে। সেজন্যই আমাদের এই জায়গায় একটা ভুল হয়ে থাকে। আমরা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা কি লিখি? লোকেশনে বাংলাদেশ দিয়ে দিই। ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা কি করি? লোকেশনে ইন্ডিয়া দিয়ে দিই। তা না দিয়ে আমরা এশিয়া দিব। সম্পূর্ণতই এশিয়া দিয়ে দিব, আর আমাদের ভিডিও সারা এশিয়ার মধ্যে চলবো। এই হচ্ছে ২ নম্বর। তো এখানে এই সম্পূর্ণ কাজগুলো করার পর আপনি যাবেন আপলোডে। বাস আপনি আপলোডে ক্লিক করে দিলেন, আপলোড হওয়া শুরু হয়ে গেল। বাস আপনার ভিডিওটা আপলোড হয়ে গেল। সাপোজ ধরে নিলাম আপলোড হয়ে গেল, সম্পূর্ণতই আপলোড ক্লিয়ার। আপলোড যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনাকে যেতে হবে কোথায়? ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর studio.youtube.com লিখে সার্চ করতে হবে। ঠিক আছে, studio.youtube.com লিখে আমি সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা এখানে বের হয়ে যাবে। আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা এখানে খুলে যাবে। ঠিক আছে, যখন চ্যানেলের ড্যাশবোর্ড খুলে যাবে, এখন আপনাকে একটা কথাই মাথায় রাখতে হবে, সেটি হলো ভিডিও যে আপনি আপলোড করেছেন সেখানে ভিজিবিলিটি কি রেখেছেন? আনলিস্টেড। এটা তো আপনি সময়ে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার আগে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। পাবলিশ করার আগে যদি এই কাজ না করেন তাহলে প্রপার কাজ হবে না। তো এই কাজটা করার জন্য আমরা যাব এখানে যে কন্টেন্ট নামের একটা অপশন আছে, সেই অপশনে। ঠিক আছে, আমি কন্টেন্ট অপশনে ক্লিক করে দিয়েছি। কন্টেন্ট অপশনে যখন ক্লিক করে দিয়েছি, সারা ভিডিও এখানে শো করছে। ঠিক আছে, তো মনে করেন যে আমি যে ভিডিওটা রিসেন্টলি আপলোড করে আসলাম, ওই ভিডিওটা এটাই আমি ধরে নিলাম, এটা যেন আমার সেই ভিডিও। ঠিক আছে, এটা আনলিস্টেডে আছে, আমি এই ভিডিওটা ধরে নিছি এটা আনলিস্টেডে আছে। তো এই ভিডিওটায় আমি সরাসরি ক্লিক করে দিব। এই ভিডিওতে যখন ক্লিক করে দিব, এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে যে পেন্সিলের আইকন দেখাইছে, এখানে যে একটা পেন্সিলের আইকন দেখাইছে, আমি ওই পেন্সিলের আইকনে ক্লিক করে দেবো। এই যে পেন্সিলের আইকন, পেন্সিলের আইকনে ক্লিক করে দেওয়ার পর আমার এই ভিডিওটা এডিটে চলে আসবে। এখন আমার এই ভিডিওটা আমি যেবা সেবা এডিট করে নিতে পারবো। ঠিক আছে, তো যখনই আপনি এডিট অপশনটা আনলেন, আনার পর আপনি স্ক্রল করতে থাকেন। স্ক্রল করতে করতে আপনি নিচে আসার পর আপনি এখানে একটা বস্তু দেখতে পাবেন, সেটি হচ্ছে শো মোর। যখন আপনি শো মোরে ক্লিক করে দিবেন, আপনি অল্প স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর একটা জায়গায় আপনি দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। এই যে দেখা গেছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এখানে দেখেন, এখানে কি লেখা আছে? ল্যাঙ্গুয়েজটা আমার বাংলা। আমি কিন্তু ল্যাঙ্গুয়েজটা বাংলা রেখেছি, কেননা আমি বাংলা ভাষায় কথা বলতেছি, যার জন্যই। তো যখন আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, টাইটেল ল্যাঙ্গুয়েজ বাংলা রাখবেন, বাংলা রাখার পর আপনাকে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। আপনি তখন যখন সময় হয়ে আসবে, তখন আপনি আনলিস্ট ভিজিবিলিটিতে গিয়ে আনলিস্টেড জায়গায় পাবলিশ করে আপনি সেভ করে দিবেন, পাবলিশ করে দিবেন। তখনই আপনার ভিডিওটা সম্পূর্ণতই আনলক হয়ে দর্শকের কাছে পৌঁছে যাবে। যখন নাকি ল্যাঙ্গুয়েজ বাংলা করেছেন, তখন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটা কোন কোন ল্যাঙ্গুয়েজের মানুষের দেখবে, কোন জায়গার মানুষের দেখবে। তখন সেই অনুযায়ী আপনার ভিডিওটা ল্যাঙ্গুয়েজ ও কাউন্ট্রি যে সিলেকশন করেছেন, লোকেশন সিলেকশন করেছেন, সেই অনুযায়ী আপনার ভিডিও ইমপ্রেশন দিবে, তখন আপনার ভিডিওতে রিচ পাবে। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটাই দেখানো হলো। যদি কিছু বলার মতো থাকে তাহলে কমেন্ট করেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।